এই যে আমাদের শরীরটা, এই শরীরটা নিয়ে যত চিন্তা, যত টেনশন এই শরীর নিয়ে, শরীরকে কি করে আরো সুখ দেওয়া যায়, শরীরকে আরো কি করে আনন্দ দেওয়া যায়। বাস্তবে কিন্তু শরীরটাকে আনন্দ দিতে চাইছে না, বাস্তবে কিন্তু মনটা আনন্দ পেতে চাচ্ছে, আত্মাটা আনন্দ পেতে চাইছে। কিন্তু মানুষ যখন আত্মার স্বরূপ না বুঝে, সে তখন শরীরটাকে নিজের স্বরূপ মনে করে এবং এই শরীরের খুশির জন্য, শরীরের আরো আনন্দের জন্য, শরীরের আরো আরামের জন্য যত সব পরিশ্রম করে, যা কিছু করছে। কিন্তু আপনি গিয়ে দেখুন তো, এই শরীর কি কখনোই সত্যি সত্যি চির শাশ্বত শান্তি অনুভব করেছে? না। এই শরীরকে আপনি খাবার দিয়েছেন, শরীর হৃষ্টপুষ্ট হয়েছে, কিন্তু এতেও তৃপ্তি হয়নি। আপনি ভালো ড্রেস পরেছেন, এতেও তৃপ্তি হয়নি। আপনি কোথাও ঘুরতে গেলেন, চোখ দিয়ে দেখলেন, এতেও মন তৃপ্ত হয়নি। হ্যাঁ, কিছু একটা যেটা অনেক দিনের আকাঙ্ক্ষা থাকে, সেটা হয়তো দেখতে পেয়েছেন বা করতে পেরেছেন বা খেতে পেয়েছেন, সেটা পেয়ে হয়তো ক্ষণিকের জন্য একটু শান্তি অনুভব করছেন। কিন্তু পরক্ষণেই আবার একটা অশান্তির জ্বালা ওঠে যে হ্যাঁ, এটা পেলে হয়তো পুরোপুরি আমি সুখী হব। তো এই করে করে মানুষ শরীরকে যত রকম সুখ দিচ্ছে, ততই তার আরো সুখের আকাঙ্ক্ষা বেড়ে যাচ্ছে। সুখের কিন্তু সমাপ্তি হচ্ছে না। এবং মানুষের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য, সবচেয়ে বড় সুখ হচ্ছে, সবচেয়ে যেটা গোপন থেকে গোপন রহস্য, সে চায় স্ত্রী সঙ্গ, সে চায় সঙ্গম করতে, সে চায় মিলন করতে, সে চায় যৌন মিলন করতে, এবং সে চায় স্ত্রী শরীরটাকে উপভোগ করতে। কেমন করে উপভোগ করতে, এর কোনো সীমা নাই। বলতে গেলে এই নারীর শরীর থেকে পুরুষ কি করে এমন শান্তি অনুভব করবে, এমন শান্তি অনুভব করবে যেন সে স্বর্গে চলে গেছে, এতটাই উপভোগ করতে চায়। এই উপভোগের জন্য পুরুষ প্রতিদিন কোনো না কোনো একটা ছন্দি আটে এবং কোনো না কোনো একটা ইচ্ছা মনের মধ্যে জাগায়, এবং সেই ইচ্ছা পুরা করার জন্য প্রতিদিনই রাত্রে সে চেষ্টা করে, এবং সে চেষ্টা করে করে সে মৃত্যুর কোলে পর্যন্ত ঢলে পড়ে। কিন্তু সেই শখ সে পুরো করতে পারে না, কেননা তার শরীর যে আসল শক্তি, সেই জিনিসটা প্রতিদিন সে ব্যয় করতে করতে শরীরের মধ্যে কোনো রকম আর বল, শক্তি, তেজ কিছুই থাকে না। কিন্তু সে তবুও চির শান্তি অনুভব করতে এই শরীরকে তবু পুরোপুরি সম্পূর্ণ শান্তিতে পারেনি। কেন? কেননা সে শরীরটাকেই তার স্বরূপ মনে করেছে। আসলে কিন্তু শরীরটা স্বরূপ না। শাশ্বত আনন্দ চাইছে আমাদের আত্মাটা। আত্মা কিন্তু সঠিক আনন্দ পাচ্ছে না, কেননা মানুষ ইন্দ্রিয়ের অধীনে, মানুষ ইন্দ্রিয়ের অধীনে আছে বলে এই আত্মাকে বোঝার ক্ষমতায় রাখে না। এই আত্মাকে যদি কিছুটা হলে অনুভব করতে পারত মানুষ, তাহলে একবার যৌন সুখেও সে অনুভব করে নিতে পারত যে সত্যি সত্যি কি আমি শান্তি পেলাম। তাহলে এটা করে যখন শান্তি পেলাম না, তাহলে বাস্তব শান্তি কোথায় আছে? কি করে আমি এর সূত্র ধরবো? কি করে আমি গাছের শিকড়ে পৌঁছাতে পারবো? কি করে আমি সে সুখের শিকড়টা নাগাল পাবো? তাহলে আপনাকে এই সমস্ত ইন্দ্রিয়কে বুঝতে হবে, এক একটা ইন্দ্রিয়ের কার্যকলাপ বুঝতে হবে। যখন আপনি সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ বুঝে যাবেন, তখন বুঝে যাওয়ার পরে আপনার ভিতর থেকে একটা আওয়াজ আসবে যে হ্যাঁ আমি, এবং সেই মনটাও কিন্তু শরীরেরই অংশ। শরীরের অংশ থাকাতে সেই মনটাও সুখ দুঃখ আনন্দ অনুভব করে। কিন্তু এরও বাইরে থাকে আত্মা, যার দ্বারায় এই শরীর চলছে। এবার ওনাকে যদি একটুকু অনুভব আপনি করতে পারেন, তাহলে আপনি এই ইন্দ্রিয়গুলোকে বশ করতে পারবেন, এবং আপনি জানবেন যে যৌন সুখে কোনোদিন মানুষকে চির সুখ, শাশ্বত সুখ, স্বর্গলাভ, মুক্তি লাভ এগুলো কোনো কিছুই দিতে পারে না। এটা জাস্ট ক্ষণিকের জন্য একটু পাথরে পাথরে ঘষে যে আগুন উৎপন্ন হয়, অবশেষে ঘষছে পাথরটাই, সেরকম টাইপের কিছুটা।
এতে কি হয়, নারী শরীর আর স্ত্রী শরীরের ঘর্ষণের ফলে বায়ুর সাহায্যে সেই পুরুষের শরীর থেকে তার তেজ বেরিয়ে যায়। তার তেজ বেরোতে বেরোতে সে কমজোর হয়ে যায়। সে কমজোর হতে হতে সে রোগীতে পরিণত হয়ে যায়। তার শরীরের মধ্যে হাজারো একটা রোগ খুঁজে পাওয়া যাবে। পাতলা পায়খানা, হজমের সমস্যা, চোখের দুর্বলতা, হার্টের প্রবলেম, হাঁটু ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা, কিডনি ব্যথা, মাথা ধরা, মাথা যন্ত্রণা, মুখে অরুচি এবং সময়ে সময়ে একদমই খাবার হজম না হওয়া, এই সব কিছু কিন্তু এক কারণেই হচ্ছে আপনার শরীরে যতটা শক্তি তেজ থাকা দরকার তার থেকে বেশি আপনি বের করেছেন সুখের জন্য। বাস্তবে কিন্তু শরীরকে সুখ দিতে পারেননি, আরো শরীর দেখুন অসুস্থ হচ্ছে দিন দিন। তো এটা যখন আপনি অনুভব করতে পারবেন, তখন আপনার এই যে ঘৃণিত কাজটা, যেটাকে এখন সুখ মনে করছেন, যে দ্বার দিয়ে মূত্র, রক্ত, ধাতু, স্রাব এই সমস্ত কিছু বের হয়, তার একটা গন্ধ আছে। আপনি একটু স্পর্শ করে দেখুন, সেই গন্ধতে সেই জায়গাতে হাত দিলে আপনি হাত সাবান না দিয়ে ধুয়ে আর কিছুই করতে পারবেন না। কিন্তু মানুষ সেখানে সবচেয়ে বেশি সুখ যদি সে অনুভব করে, তাহলে তাকে সেই দ্বারে বারবার যেতে হয়, অর্থাৎ বারবার সেই যোনি দিয়ে তাকে আসতে হয় এবং গর্ভের মধ্যে আসতে হয়। গর্ভের মধ্যে যে আসতে, এটা কোনো সুখের কথা না, আমি বলছি মুক্তির কথা। গর্ভের মধ্যে যেই ব্যক্তি আসছে, আমরাও এসেছি, আমরা সবাই এই দুনিয়ার মধ্যে যত রকম যে পশু পাখি আছে, মানুষ আছে বা চৌপায়ে আছে, তারাও এই গর্ভের মাধ্যমে এসে, যোনির মাধ্যমে এসে। কিন্তু তারা তখন জানে যখন এর ভিতরে থেকে সেই কষ্টটা অনুভব করতে পারে। একটা ছোট্ট জায়গার মধ্যে, সেখানে আপনি বুঝতেই পারছেন যে মল মূত্র ধাতু রক্ততে ভর্তি, সেখানে থাকা, সে আপনি ছোট হন চাই বড় হন, কষ্ট কিন্তু কষ্টই হয়, একই অনুভব হয়। এখন বড় হয়েছেন, এখন যদি আপনাকে কেউ বলে যে কোনো স্ত্রীর সে মূত্রের জায়গাটা শুঙো বা ওইখানে মুখ দিয়ে রাখো 1 মিনিট, আপনি কিন্তু পারবেন না। কিন্তু তার ভিতরে আপনি কিন্তু 10 মাস ছিলেন। সেখান থেকে বেরোনোর পরে ভগবানের ধ্যান করার কথা, ভগবানের নাম কীর্তন করার কথা, যেন বারবার সেই গর্ভের মধ্যে না আসতে হয়, সেই যোনি দিয়ে না আসতে হয় বা সেই যোনি যন্ত্রের মধ্যে থাকতে না হয়। সেই জন্যই ভগবানকে তখন প্রার্থনা করেছিলেন যে এখান থেকে একবার কমসে কম আমাকে বের করে দাও, এই কষ্ট আর সইতে পারছি না। কেননা যখন নারী গর্ভবতী হয়, তখন দেখেন 5 মাস 7 মাস যখন হয়, তখন কিন্তু সে টক ঝালও খেতে পছন্দ করে। এই টক ঝাল পছন্দ করা মায়ের খাওয়া সন্তানের যদি কতটা বিষাক্ত করে হয়ে ওঠে তার জীবনটা, সেটা তো যার সাথে ঘটে সেই জানে। আপনার চামড়া এখন শক্ত হয়ে গেছে, আপনি বড় হয়ে গেছেন, আপনার গায়ে একটু তেঁতুল লঙ্কা জল একটু মিশিয়ে দেখবেন তো চামড়াটা জ্বালাপোড়া করে না, শান্তি পান। তাহলে যখন আপনার চামড়াটা আরো নরম ছিল, আরো তুলতুলে ছিল, একটা মাংস পিণ্ড দানা মাত্র, তখন যদি তার মধ্যে সেই গরম গরম লঙ্কা এবং ঝাল, ওই সমস্ত টক যদি দেওয়া হয়, গায়ের মধ্যে লাগানো হয়, তাহলে আপনার কেমন অনুভব হয়েছে। হয়তো তখন শুধু ভগবানকে আমরা ডেকেছি, হে প্রভু এবার রক্ষা করো, আমার ভিতরে যেন কেমন জ্বালা করছে, জ্বলে যাচ্ছে, যন্ত্রণায় ছটপট করছে, এবার রক্ষা করে দাও, এখানে আমি আর আসতে চাই না। কিন্তু আমরা এই দুনিয়াতে আসার পরে ভগবানের নাম পর্যন্ত ভুলে যাই। ভগবানের সাথে আপনি যুক্ত, কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না। এই যে একটা বিশাল বড় গাছ মনে করেন, সেই গাছের উপরে পাতা আছে, পাতার ডালের মধ্যে ফল হয়েছে, সে ফল কোনোদিন জানতে পারে না, পাতা কোনোদিন জানতে পারে না সে কোথা থেকে সেই রস পাচ্ছে, জল, সার, খাদ্য কোথা থেকে পাচ্ছে। সে কিন্তু মূল থেকে পাচ্ছে, শিকড়ের সাহায্যে সেখানে পৌঁছাচ্ছে। তেমনি আমাদের এই যে চৈতন্য, আমাদের যে চেতনা, এর মূল কোথায়, এর শিকড় কোথায়, আমরা কোথা থেকে পাচ্ছি এগুলো? এই সব কিছুর উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ওনার থেকেই এই শরীরের মধ্যে চৈতন্য এসছে এবং আপনি জীবিত আছেন। যখন
ভগবান চাইবে এই শরীর থেকে কিন্তু চৈতন্য শক্তি নিয়ে নিতে পারে, অর্থাৎ আত্মা ছিনিয়ে নিতে পারে, এই দেহটা কিন্তু পড়ে থাকবে। তবু কিন্তু আমরা ভগবানের নাম স্মরণ করি না, এবং আমরা বারে বারে সেই নোংরা জায়গার মধ্যে যেতে পছন্দ করি, কেননা আমরা নিজেকে কখনো অনুভবই করলাম না। যদি নিজেকে অনুভবে আনতে পারেন, মাত্র আপনি অনুভবে আনার জন্য অনেক পরিশ্রম করতে হয়। ভোলেনাথকে ডাকুন, শিবলিঙ্গের মাথায় জল অর্পণ করুন, সূর্যদেবকে প্রণাম করুন, কিংবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন দিন রাত। দেখবেন কোনো একটা সময় আসবে, সে সময় যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে হতে পারে, আপনাকে জানিয়ে দেবে যে আপনি কে এবং বাকি ইন্দ্রিয়গুলো কি করে কাজ করছে। আর যখন সেই আপনি জেনে যাবেন যে আপনিটাকে, তখন এই সমস্ত ইন্দ্রিয় কিন্তু আপনার কন্ট্রোল হয়ে যাবে। সে কিন্তু আর ছটফট করবে না, এবং সেই মলমূত্রর জায়গার মধ্যে বারবার যেতেও চাইবে না। সেটা যদি সত্যি সত্যি ঘৃণিত জায়গা হয়, তাহলে আপনার অন্তরাত্মা থেকে সে আওয়াজ আসবে যে হ্যাঁ, এটা তো সত্যি সত্যি নোংরা জায়গা, কেন আমি সেখানে যাব? যা শখ করা তো শখ হয়েছে, শখ করার একটা বয়স থাকে, কিন্তু 40 বছরের উপরে যদি এই সমস্ত শখ বেশি পুরো করতে যান, তাহলে কিন্তু অকাল মৃত্যু হবে, এবং আপনার স্ত্রী বিধবা হবে, এবং যদি আপনার সন্তানাদি থাকে তাহলে তারা অনাথ হবে। সেটা কিন্তু সাধারণ মানুষ দেখতে পারবে না, বা দেখে বুঝতেও পারবে না যে লোকটা কেন মারা গেল এবং তার শরীরের মধ্যে লক্ষণ কি এসছে। হ্যাঁ, কোনো সাধু মহাত্মা সিদ্ধ পুরুষ দেখেই বলে দেবে যে এর ভিতরে বস্তু বলতে কিছু নেই, তার যাওয়ার সময় হয়ে এসেছে। কিন্তু সেটা কিন্তু সেই ঘরের স্ত্রীও বুঝতে পারে না, বা পুরুষও বুঝতে পারে যে কোন সময় সে চলে যাবে দেহ ছেড়ে। আমাদের যেতে তো হবেই একদিন, কিন্তু যদি আমরা এই রোগে শোগে ভুগে মরি, তাহলে কিন্তু নরক যাত্রা। আর যদি আমরা আত্মাকে একটু হলেও অনুভব করতে পারি এবং ভগবানের স্মরণ করতে পারি সব সময়, যেহেতু আমার আত্মার মালিক ভগবান শ্রীকৃষ্ণ, তাহলে হয়তো মৃত্যুর সময় ভগবানের কথা যদি আমার স্মরণ হয়ে গেল, তাহলে মুক্তি হতে পারে। তাছাড়া কিন্তু কোনো পথ নেই। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে তুমি যদি এগুলো নাও করতে পারো, তাহলে অভ্যাস করো, প্রতিদিন এই অভ্যাস করো। অভ্যাস করতে করতে কি হবে, যখনই কোনো রকম দেখবেন শারীরিক কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে বা কিছু, তখন কৃষ্ণ নাম জপতে থাকলেন, তাহলেও পরম গতি হয়ে যায়। আজকে আর বিশেষ কিছু বললাম না। সনাতনী চ্যানেলে যদি প্রথমবার হন, কথাগুলো যদি বোঝার মতো একটু লায়ক হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং সনাতন ভাই বোনদের মধ্যে শেয়ার করবেন নতুন কিছু জানার জন্য। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।